হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই তাপসিস ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটা সবার খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল চলে আসছি কিন্তু ঘর ঝাড়তে। আজকে বাসি কাজ করে, বাসি কাজ বলতে শুধু উঠানটা ঝাড়ু দিয়ে, ঘর উঠান ঝাড়ু দিয়ে আমি কিন্তু ঘর ঝাড়তে লেগেছি। কারণ বেলা হয়ে গেলে আর ভালো লাগে না ঝাড়তে, রোদ উঠে যায়। তো আমি বাড়িঘর ঝাড়ু দিয়ে আমি কিন্তু ঘর ঝাড়তে এসেছি। তো দেখতে পাচ্ছ, আমি এই সাইডটা আমার আলনা ছিল, আলনাটাকে বের করে দিয়ে আমি এখানে পরিষ্কার করছি, কারণ কাগজগুলো নোংরা হয়ে গেছিলো তার জন্য। তো এই যে দেখো, আমার কাগজ ওঠানো হয়ে গেছে। এখন আমি বারুন দিয়ে এখন আমি ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। তো পুজো তো চলেই আসলো না, পুজো এসে গেছে। ঘর না ঝাড়লে কি হয়, বাড়ি ঘর পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি ঝাড়তে হবে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো তোমরা কে কে এরকম করে পরিষ্কার করছো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই দেখো, আমার ঘরে এত নোংরা পড়েছে, মানে কি বলবো, এত ধুলো। রাস্তার সাইডে বাড়ি তো, আর যত রাস্তার ধুলো সব ধুলো আমার ঘরে ঢোকে। যত জানলা আটকে রাখি তাও তো অনেক ধুলো পড়ে, পরিষ্কার করি তাও ধুলো পড়ে। তো এই যে দেখছো, আমি খাটের মধ্যে সব কিছু রেখে দিয়েছি গুছিয়ে। আমি রোদ্রে দিতে চেয়েছিলাম ইয়েগুলো, তোমার তোষকগুলো, কিন্তু হলো না, বাইরে মেঘ বৃষ্টি পড়ছে, আর বের করতে পারলাম না। তো এক সাইডে গুছিয়ে আমি এই যে ঘর ঝাড়ছি। তো তোমরা কে কে ঘর ঝাড়ছো? এরকম পুজো চলেই আসলো না, তো আমি এই যে ঝাড়ছি, অনেক কাজ আছে এখনও। তো আমার মতো কে কে ঝাড়ছো প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার এই সাইডটা দেখো প্রায় হয়েই গেছে, আর আমার ঘর ঝাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু ঘরটা একটু মুছে নেব, কারণ অনেক নোংরা পড়েছিল। তো ওই জন্য ভালো লাগছিল না দেখতে, তার জন্য আমি মুছে নেব। তো আমি গোবর আর মাটি দিয়ে যে মুছে নিচ্ছি। আমার দেখো ঘরটার ঝাড়া হয়ে গেছে, এগুলো সব নামিয়ে দিয়েছি। এগুলো সব কাচবো, তারপরে এগুলোতে বিছাবো এগুলোতে। আর এই দেখো, আমার ঘর ঝাড়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, আমার বিছানা ঠিক করা হয়ে গেছে। তো এখন বাজে কিন্তু 9টা। আর দেখো, আমার সব কিছু হয়ে গেছে। তারপরে দেখো, আমি ওদিক থেকে এসে, ঘর থেকে এসে আমি মাছ কাটতে বসেছি। এই দেখো, এটা কি মাছ বলো তো? এটা কই মাছ, এত লাফাচ্ছে। আর এই মাছ কাটতে আমার যে এত ভীষণ ভয় লাগে, আমি কি বলবো। তাও দেখো কেমন করে ধরলাম, ধরে দেখো এই যে কাঁটাগুলো দেখো, হাতে লাগলে তো হাত তো মানে ছিঁড়ে যায়, আর কি ব্যথা করে। তো আমার এই মাছটা কাটতে খুব ভয় লাগে, কিন্তু মাছ কাটতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই কই মাছ আমার ভালো লাগে না, খেতে ভালো লাগে কিন্তু করতে ভালো লাগে না। তারপরে শিঙি মাছগুলো তোমার কাটতে ভালো লাগে, কিন্তু ওই কাঁটাগুলো থাকলে আমি আর পারবো না। যদি একবার কাঁটা দিয়ে দেয় তাহলে তো অবস্থা শেষ। তো আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা টাজা সব কিছু মোছা গোছা হয়ে গেছে। তো আমি এখন মাছ কাটতে এসেছি, মাছটা কেটে মাছগুলো ধুয়ে চান করে তারপরে পুজো দেবো আমি, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো এই দেখো, আমি মাছ কাটছি। উরি বাবা, যে হাতের মধ্যে দিয়ে দিল, আমার যে এত ভয় করছিল তখন কাটার সময়। আমার মুখের রিয়াকশানগুলো দেখলে বুঝতে পারবে আমি এতটা পরিমাণে ভয় পাই এই মাছটাকে ধরতে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মাছ কাটা প্রায় হয়ে গেছে। এই মাছটাকে দেখো কেমন করে আঁশগুলো ছিলে নিচ্ছি, আমার এতটা ভয় লাগছিল। এই মাছটাকে কাটবো কিন্তু তাও ওই লাফাবে। এই কই মাছটা আমি শুনেছি, দেখেছি যে জল ছাড়া ওই তোমার ইয়েতে শুকনোতে লাফায়, একা একা চলে আসে ওর কানগুলো দিয়ে। তো দেখেছি আমি, আমাদের বাড়ির এখানে বৃষ্টি হচ্ছিল, আমাদের বাড়িতে বলতে আমাদের বাইরে। তো দুটো আমি কই মাছ পেয়েছিলাম, কারণ জলের সঙ্গে চলে আসছিলো, অনেক বড় বড় ছিল। তো এই দেখো, আমার মাছ কাটা হয়ে গেছে, দেখছো তাও লাফাচ্ছে। তো আমার চান পূজা হয়ে গেছে, আমি এখন রান্না উঠছি। কটা বাজে জানো? 11টা বাজে, 11টা। আমি কখন রান্না করব? মেয়ে চলে আসবে, খাবে। মেয়ে আসবে, খাবে। তো আমি ফটাফট রান্না এখনই পুজো দিয়ে আসলাম, পুজো দিয়ে এসে রান্নাটা উঠিয়ে দিলাম। এই যে দেখো, গ্যাসে করব আজকে। এই দেখো, চাল ধুয়ে নিয়ে ভাত উঠিয়ে দিয়েছি আমি। আর এখানে পালং শাক আছে, পালং শাক নিয়ে আসছে। আমি আজকে আলু গেলে তরকারি করব, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে। আর পটল টটল ভেজে নেবো, শর্টকাটে করবো। যেখানে পটল নিয়ে আসছে, পটল ভাজি করব, আর মাছের ঝোল হবে, আর পালং শাক হবে। এই যে পটল, আজকে এগুলোই হবে। আজকে বেশি কিছু করব না, দেরি হয়ে গেছে এমনিতে। মেয়ে চলে আসবে, মেয়ে গেছে আজকে 8-এ, আজকে রবিবার, 8-এ গেছে। তো ঠিক আছে, আরও তোমাদের সঙ্গে এখন বেশি কথা বলবো না, আমি আগে রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসবো। ঠিক
আছে, বাই। তারপরে দেখো মেয়ে 8 থেকে চলে এসেছে। 8 থেকে এসে ওকে একটু ভাত খাইয়েছিলাম, ভাত টাত খাইয়ে ওকে চান করিয়ে দেখো ঘরে এসেছি। আর আমারও কাজ হয়ে গেছে, তো আমি হাত মুখ ধুয়ে তারপর ঘরে এসেছি। তো চুলগুলো ভেজা ছিল, কারণ চান করে তো রান্না করতে বসেছিলাম, তো চুল ছাড়ার সময় পাইনি। তো এখন চুলগুলো ছেড়ে একটু ফ্যানের নিচে বসেছি। আর মেয়েকে চান করালাম, চান করে এখন আমি ওকে ক্রিম মাখিয়েছি, ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর আমি কথা বলছি, কারণ মেয়ে আজকে একা একা ভাত খেয়েছে, 2বার ভাত নিয়েছে, তো আমি ধন্য হয়ে গেছি তাই বলছি। আর ওই যে দেখো কতগুলো ভাত নিয়েছে, তাই বলছে 2বার ভাত নিয়েছে, কতগুলো করে। তো এই যে এইভাবে আমার সারা দিনটা কাটছে। আমাদের কাজ বাজ হয়ে তারপরে এই যে আমরা খেতে এসেছি। এই যে দেখো এখন বাজে 2:10। এটা মাংস হয়, খুব খিদা পেয়েছে, ওই জন্য খেতে এসেছি। এটা হচ্ছে মাছের তরকারি, না দেখো না এটা মাংস না, আলু আর কচু হয় না, কচুর বইগুলো হয়েছে, সেগুলো দিয়ে রান্না করেছি। আর এই যে এখানে পালং শাক আছে। এখানে মেয়ে তো পটল খায় না, ওই জন্য একটা দিয়েছি। এই যে পটল খাবো না, একটা দিয়েছি, তো দাও খাবো না, একটা। না কেন? খাবো না, খেতে হবে। কেমন চোখটা করছে একটু, কেমন করছে বদমাস। তাই যে আমরা এখন খেতে বসেছি। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই। আর তোমরা কে কে খাবে চলে এসো। আমি খাবো। তুমি তো খাবে, বন্ধুদেরকে বলবো না খাওয়ার কথা? ভাইকে বলো খেতে। তো ঠিক আছে, কে কে খাবে চলে এসো। এটা কে দেখতেছে? ঠিক আছে, বাই। খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সঙ্গে আসছি। টাটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বসলাম। আরে দেখো মেয়ের খেলা দেখো। এটা নাকি ওর মেয়ে, আমার কোলে ধরিয়ে দিয়ে ও ছেলে, তো আমাকে ধরিয়ে দিয়ে ও হচ্ছে, ওগুলো শুকিয়ে গেছে, কিন্তু কালকে পরশু দিন কেচেছিলাম ওগুলো। ও জামা কাপড় মেরেছে, বাচ্চা হুসু করছে, তো বাচ্চা হুসু করছে। আর দেখো গামছাটাকে ধুচ্ছে। এত জামা কাপড় ওর বাবা, আমার মা, আমি, ও এত জামা কাপড় করতে পারে। ইস রে, কি কষ্ট কাচতে না। ও যখন করে, আমি যখন কাচি তখন আমার কেমন লাগে বলো। তো সারাদিন দেখতেই তো পেলে সারাদিন কী করলাম। বসার সময় পাইনি, এখন একটু খেয়ে দিয়ে বসলাম, একটু এখন শোবো। ভালো লাগছে না, ঘর ঝাড়া কি চারটিখানি কথা, ঘরে কত জিনিস বের করা, ইয়ে করা, ওই খাওয়ার ঢুকানো, তাও তো কিচ্ছু করিনি, ঢুকাইনি। এখন ওই একটা কাগজ লাগাবো, তারপরে ঘরটা আলমারিতে ঢুকাবো। শোকেসের ভেতরে সব জিনিসপত্রগুলো নামিয়ে মুছে আবার নতুন করে কাগজ বিছিয়ে তারপরে আবার ঢুকাতে হবে, মুছে টুছে, নোংরা হয়ে আছে এইগুলো। ওই যে কাচের মধ্যে যেগুলো আছে ওগুলো গোছাতে হবে না, নোংরা হয়ে আছে যে। তো ঠিক আছে, আবার পরে আসবো। পরে বলতে একদম সন্ধ্যার দিকে আসবো, এখন আর আসবো না। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আমি জল নিয়ে আসলাম। জল নিয়ে এসে এই যে চা বানিয়েছি। মেয়ে আজকে বলছে দুধ চা খাবে, তো দুধ ছিল ঘরে বলতে সকালে নিয়েছিলাম, সেই দুধ ছিল, দুধ চা করেছি। এদিকে মুড়ি আছে, ও মুড়ির মধ্যে তেল দিতে দিল না, এমনি খাবে। দেখি দাঁতগুলো দেখি, ওটা নড়ছে। হ্যাঁ, তো আমরা এখন চা মুড়ি খাবো, তারপরে মেয়েকে একটু বই পড়াবো। আমরা এখন চা মুড়ি খাচ্ছি, কে কে খাবে চলে আসো ফটাফট। কি হলো? দেখো আবার এসেছে, ওকে মুড়ি দিলাম, মুড়ি খেলো, খেয়ে ওই আবার এসেছে। কি খাবে এবার? কি খাবি? আরো মুড়ি খাবি? আলু খাবে বলে ছোনালে। পুনো, চুনো, মনো, ঘুটু, মা, তুমি এত মুড়ি খাবে? আছো আছো। তোমার বাচ্চা কোথায়? তো বাচ্চা কই? বাচ্চা কিরে, তোর বাচ্চা কই? তো বাচ্চা কোথায় গেতে? আজু নেই চুনি।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আমি সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, ঠিক আছে? আর সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই। চুনি এদিকে তাকা একটু, তাকা একটু, এদিকে একটু তাকা। কিরে চুনু। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।